হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার রান্নার স্বপ্ন চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করব চিড়ে ভাজা। নুন, ঝাল, মিষ্টি সব রকম থাকবে। এইভাবে যদি আপনারা একবার বাড়িতে বানান, বাড়ির সবাই বারবার তৈরি করতে বলবেন। কারণ এই চিড়ে ভাজাটা খেতে দারুণ লাগে। আর আপনারা বাচ্চাদেরকে স্কুলে টিফিন হিসাবেও দিতে পারেন, কিংবা বিকালে নাস্তার জন্য খেতে পারেন। তো চলুন, আমি এখানে চিড়ে ভাজাটা ঝটপট তৈরি করে ফেলি। আমি এই চিড়ে ভাজা রেসিপিটা উনুনে তৈরি করব। প্রথমে আমি শুকনো খোলাইতে চিড়েটা 4 থেকে 5 মিনিট ভেজে নেব হালকা আঁচে। 4-5 মিনিট ভাজার পর দেখুন চিড়ের কালারটা একটু বদলে গেছে, হালকা লাল লাল হয়েছে। এরপর আমি চিড়েটা কড়াই থেকে নামিয়ে নেব। এরপর আমি এই শুকনো কড়াইতে চীনাবাদামটা ভেজে নেব যতক্ষণ না সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। চীনাবাদামটা আমার কত সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর চীনাবাদামটাও কড়াই থেকে নামিয়ে নেব। ফাইনালি চিড়ে ভাজাটা তৈরি করার জন্য আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। বাড়িতে যদি ঘি না থাকে আপনারা অবশ্যই সাদা তেলে করতে পারেন। এরপর আমি চিড়েটা দিয়ে 3-4 মিনিট আবারও ভেজে নেব। অবশ্যই এটা হালকা আঁচে তৈরি করবেন। যদি বেশি জ্বালন থাকে তাহলে কিন্তু চিড়েটা একদম পুড়ে যেতে পারে, তাহলে কিন্তু করা না করা দুটোই সমান হয়ে যাবে। এরপর আমি নুন, ঝাল, মিষ্টির জন্য 2 চামচ চিনি নিয়েছি, 1/2 চামচ লবণ, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো নিয়েছি। এটাও আমি কড়াইতে দিয়ে সুন্দরভাবে ভেজে নেব। ঘি দিয়ে ভাজার জন্য দারুণ একটা সেন্ট বেরিয়েছে। এরপর আমি কাজু বাদাম, কিশমিশ ও কারিয়া পাতাটা দিয়ে আবারও সুন্দরভাবে ভেজে নেব। আমি এই কারিয়া পাতাটা গাছ থেকে তুলে আগে থেকেই রোদে শুকনো করে রেখেছিলাম। দেখুন আমার তৈরি হয়ে গেছে দোকানের মতন মচমচে সুন্দর একটা চিড়ে ভাজা রেসিপি। এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব। যদি আপনাদের ভালো লাগে আপনারাও এভাবে বাড়িতে তৈরি করতে পারেন। চিড়েটা আমি দোকান থেকে আনিয়েছিলাম।